আসসালামু আলাইকুম সবাইকে। শেষ পর্যন্ত আহ, চরমোনাই বের হয়ে গেল ইসলামিক আন্দোলন দল। তো ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য বলে আমি বলছিলাম গতকালকে একটা ভিডিওতে। তো আজকে এই কথাটা বলতেছি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো জামাত ইসলামরে আমি এখন একটু বলবো, সেটা হচ্ছে যে আপনারা চাইছেন, আপনারা শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন, কিন্তু চরমোনাই আজকে আপনাদের নামে দেখেন গিয়ে বদনাম করতেছে। রেজাল্ট পাইছেন তো, তারপর আবার চরমনে কেন জানতে চান আপনারা? আমরা আমরা আমাদের মাথায় ধরে না সাধারণ মানুষের। জীবনে কোনোদিন একটা আসন পাইছে? হ্যাঁ, হাত পাখা। জীবনে কোনোদিন একটা সংসদে যেতে পারছে? আপনারা তো জামাত ইসলাম তাও সংসদে গেছেন। তো এই হাত পাখারে নিয়ে আপনারা কেন নির্বাচন করতে চাচ্ছেন সেটা তো আমরা জানি। চাইছিলেন যে ইসলামিক দলগুলোর 3% ভোট আছে, এটা আপনারাও জানেন। এবং ওরা ওরা সরিয়া আইন চাচ্ছে। তো জামাতের আমির কিছুদিন আগে বলছে একজন প্রেজেন্টেটরকে, একটা টিভি মিডিয়াতে, যে ওনারা শরিয়া আইনে যাবে না। দীপ্তিরই তো বলছে। হ্যাঁ, ওনারা ওনারা শরিয়া আইনে যাবে না, ওনারা প্রচলিত আইনে দেশ চালাবে, বাংলাদেশের যে আইন আছে সেই আইনে দেশ চালাবে। এই জন্যই কিন্তু জামাতের প্রতি মানুষের মন গলছে। একদম সত্যি কথা যেটা, এই জন্যই জামাতের উপরে মানুষের মন গলছে, নারীদের মন গলছে। তো আসলে কি আমরা কেন আমরা 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 সৌদি আরব দেখি না, আমরা কুয়েত কাতার দেখি না? মানে এই দেশগুলো কি মানে কম ওয়েস্টার্ন ফলো করে? তা আমার কথা হচ্ছে আমরা স্বাধীনতার মধ্যে থেকে ভাই, যে যে বেহায়াপনা হবে, যে বেহায়াপনা করবে, তার আপনি সরিয়া দিয়ে আপনি ঠেকায় রাখতে পারবেন না। সে সরিয়ার বাইরে গিয়েও অনেক কিছু করবে। তো আজকে দেখেন এই যে ইসলামিক আন্দোলন আপনাদেরকে বলতেছে, আপনারা বলে বেঈমান, জামাত বলে বেঈমান। জামাতের উচিত আমি বলবো যে 100-220টা আসন আপনারা রেখে বাকি আসনগুলো 30টা দিচ্ছেন আপনারা এনসিপিরে, আর আরো জানি কারে কারে কয়টা দিচ্ছেন, দিয়ে আমি বলবো যে আপনারা 220টা থেকে 240টা আসনে আপনারা নির্বাচন করেন, জিতে আসবেন। আমি বললাম তো কথাটা, জিতে আসবেন। এনসিপির সাথে নিচ্ছেন তো, জিতে আসবেন। পারলে এনসিপির আরো 10টা আসন বাড়াই দেন, না দেন সমস্যা নাই। এনসিপির 30টা দিচ্ছেন তো, এনসিপি থেকে দেখেন 30টা আসনের মধ্যে কয়টা আসন পাস করে। আমি বললাম কথাটা। তো জরিপ জরিপ করতেছে সবাই। এখন এই চর বাদ দেন, চর মনে হুজুর রে বাদ দেন, চর দরকার নাই তো ভাই। ওনাদের কত পার্সেন্ট ভোট আছে? ওনাদের কত পার্সেন্ট ভোট আছে আপনারা নিজেরাই তো জানেন, নিজেরাই তো সবকিছু বলছেন। তাহলে আপনারা ওনাদেরকে কেন নেওয়ার জন্য দলে? আমি বলছিলাম যে 19 তারিখ পর্যন্ত হয়তো বা দলের সাথে একটা হইতে পারে, কিন্তু আজকেই ফাইনাল হয়ে গেছে, আজকেই ফাইনাল হয়ে গেছে। চরমনায় আসতেছে না, মানে একদম ফাইনাল, এটাই ফাইনাল। দেখেন ওরা বলছে যে জীবনে আর কোনোদিন যাবে না, আমরাও দেখতে চাই যে জীবনে আর কোনোদিন যাবেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি জামাত ইসলামকে বলবো যে দেখেন, মানুষের আপনাদের প্রতি কিন্তু একটা আস্থা ফিরে আসছে। অনেক অনেক বছর, 54 বছর পরে আপনাদের আস্থা ফিরে আসছে। আপনারা দল গঠন করছেন সেই স্বাধীনতার আগে, যে 1942 সালে না কত সালে আপনারা দল গঠন করছেন। আপনাদের দলের একটা মূল্য আছে। ঠিক আছে, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদের দলের একটা মূল্য আছে। আপনাদের সাথে যদি এনসিপি যেহেতু আসছে, এই তরুণ প্রজন্ম, আপনারা এবার জিতে যাবেন। জাস্ট ওয়েট করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।